প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্র প্রকাশিত হয়েছে তার 255 পাতা যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় সি, এটা 1793 খ্রিস্টাব্দে। দুইটা ভারতের রেলপথ চালু হয়, এটা হবে বি, এটা লর্ড ডালহৌসির আমলে। তিনের হচ্ছে সমাচার দর্পণ প্রকাশিত হয়, এটা হবে সি, এটা 1818 খ্রিস্টাব্দে। চারেরটা উলগুলান শব্দের অর্থ হলো সি, এটা বিদ্রোহ। পাঁচের মর্লে মিন্টো সংস্কার আইন পাশ হয়, বি, এটা 1909 খ্রিস্টাব্দে। এরপর দুইটা দেখো, এক কথায় উত্তর দাও। একটা জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দুয়ের ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন? পুলিন বিহারী দাস। তিনেরটা হচ্ছে নব্যবঙ্গ নামে কারা পরিচিত? লিখবে যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর শিষ্যরা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। চারেরটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন? 1893 খ্রিস্টাব্দে। পাঁচের ঔপনিবেশিক ভারতে প্রথম পাটকল কোথায় চালু হয়? হুগলির রিষড়ায়। এরপরে তিনে দেখো, সংক্ষেপে উত্তর দাও। একটা চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো। এই উত্তরটা চলো আমরা একটু দেখে নিই। তোমাদের যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ে 54 এবং 55 পাতাতে রয়েছে। এই যে এখান থেকে লিখবে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকের অবস্থার কোনো উন্নতি হয়নি। কৃষকরা জমিদারের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েছিল। পাক ঔপনিবেশিক আমলে কৃষকেরও জমির ওপর দখলি সত্ত্ব ছিল, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের সত্ত্বকে খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয়। এটা 54 পাতায় পেলে। এবার 55 পাতায় চলে আসবে। উঁচু হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকের উপর অতিরিক্ত করের বোঝা চাপত। তাছাড়া প্রায় নানা রকম আবওয়া বা বেআইনি কর আদায় করা হতো কৃষকদের থেকে। পাশাপাশি নির্দিষ্ট খাজনা দিতে না পারলে কৃষকের জমি বাজেয়াপ্ত করার অধিকারও জমিদারদের দেওয়া হয়। ফলে নানা দিক থেকে চাপে পড়ে কৃষকের অবস্থার অবনমন হতে থাকে। চড়া হারে কৃষকের থেকে খাজনা আদায় করা জমিদারের পক্ষে সমস্যা ছিল। তাছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের সময় কৃষকেরা চড়া হারে খাজনা দিতে পারতেন না, তাই রাজস্ব দিতে না পারার কারণে জমিদারদের জমি নিলামে উঠত। বাস্তবে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়েই কোম্পানির কর্তৃত্ব ভারতীয় সমাজ ও অর্থনীতিতে দৃঢ় হয়েছিল। তিনের দুয়েরটা দেখো, ঔপনিবেশিক শাসনের সময় প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের নাম লেখো। লিখবে সঞ্জীবনী, যুগান্তর, হিন্দু পেট্রিয়ট, বেঙ্গল গেজেট। তিনেরটা দেখো, স্বদেশী আন্দোলন বলতে কি বোঝায়? এটা আমরা একটু দেখে নিই। তোমাদের যে ইতিহাস বই আছে তার 108 পাতায় আছে, দেখে নাও একটু। এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এখান থেকে স্বদেশী আন্দোলন পর্যন্ত লিখবে। আচ্ছা, এর সাথে আরেকটি প্রশ্ন আমরা দেখে নিই একটু। দেখো, স্বরাজ বলতে কি বোঝায়? এই উত্তরটা আমরা 105 পাতাতে পেয়ে যাব, একটু দেখে নিই। এই যে দেখো, টুকরো কথা রয়েছে 105 পাতায়। এখানেই চরমপন্থীদের স্বরাজ ভাবনা দেয়া রয়েছে। এবার আমরা চলে আসবো চারের দাগে। নিচে নিজের ভাষায় উত্তর দাও। একটা দেখো, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো। এই চারের একের উত্তরটা আমরা পেয়ে যাব যে ইতিহাস বই আছে তার 87 পাতাতে। এই যে প্রত্যক্ষ কারণ দেয়া রয়েছে। দুইয়েরটা বলা হয়েছে দেখো, ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো। চারের দুইয়েরটা আমরা পেয়ে যাব যে ইতিহাস বই আছে তার 86 পাতাতে। এই যে টুকরো কথাতে দেওয়া হয়েছে ফরাজি আন্দোলন। পরে চারের তিনেরটা দেখো, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি পার্থক্য ছিল তা লেখো। এই উত্তরটা একটু রায় মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও।
এইবার আমরা চলে যাব 5-এর নিজের ভাষায় উত্তর দাও। একটা সৈয়দ আহমেদের সংস্কারমূলক কর্মসূচিগুলি কী কী ছিল তা লেখো। সতীদাহ প্রথা কীভাবে রদ করা হয়। আচ্ছা, এই 5-এর 1-এর উত্তরটা একটু দেখে নিই। যে ইতিহাস বই আছে তার 83 এবং 84 পাতাতে রয়েছে। পাতা এবং 84 পাতাতে রয়েছে। আর আমি একটু রায় ও মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেখে নাও। রায় ও মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর সতীদাহ প্রথা কীভাবে রদ করা হয় এটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 78 পাতাতে দেয়া রয়েছে, দেখে নাও একটু। এবার দেখো 2-এরটা, কৃষক ও উপজাতি সমাজের বিদ্রোহের কারণ কী ছিল আর সম্পদের বহির্গমন বলতে কী বোঝায়। কৃষক ও উপজাতি সমাজের বিদ্রোহের কারণ এটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 84 পাতাতে রয়েছে। আর পরের প্রশ্নটা যে সম্পদের বহির্গমন এটা দেয়া রয়েছে তোমাদের যে ইতিহাস বই আছে তার 71 পাতা এবং 72 পাতাতে রয়েছে। তোমাদের ইতিহাস বইয়ের 71 পাতা এবং 72 পাতাতে দেয়া রয়েছে। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্র প্রকাশিত হয়েছে তার 255 পাতায় যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।